गुड मर्निंग सबाइके और मेয়েকে আমি মুখ ধুইয়ে ওকে খেতে দিয়েছি দুধ বিস্কুট। আমার স্নান হয়ে গেছে, একটা গামছা নিয়েছি কারণ আমি এখন যাব দোকানে। আর এখন বাজে টাইম হচ্ছে 8:40। তো স্নান আমার অনেক আগেই হয়ে গেছিল, তো অনেক টুকিটাকি কাজ ছিল, ওগুলো ক্যামেরার সামনে আমি তুলে ধরিনি। তো স্নান টান সেরে এখন যাব দোকানে ডিম আনার জন্য। এর আগের দিন ডিম আনার জন্য দোকানে গেছিলাম, কিন্তু দোকানটায় ছিল না, তো বললো আজকে আনবো, তো দেখি গিয়ে পাই কিনা। তো যাচ্ছি টিক 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 করে হাঁটতে হাঁটতে। আর আমি যখন ক্যামেরা অন করে রাস্তা দিয়ে হাঁটতে থাকি, লোকজন কিভাবে যেন তাকায় থাকে। তো যাই হোক, চোখ হালা করতে পারে। আর এদিকে আমি আসলাম ডিম নিতে। তো ডিমগুলো আমি একটু দেখে দেখে নিব, কারণ ডিমের মধ্যে অনেক মুরগির পটি থাকে, আমার ঘেন্না লাগে ধরতে। তো ওর জন্য আমি বেছে বেছে নিচ্ছিলাম। আর আজকে মেয়ের আছে পরীক্ষা, রান্না বান্না করে 10টার মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে। আর ওর পরীক্ষা চলছে। 5টা নিলে কত? তো বাড়িতে চলে আসার পর ডিম আর আলুটা বসিয়ে দিয়েছি এক সাইডে, আর ভাত তো হয়ে গেছে। আমি ভাবলাম ওইদিকে হতেই থাক, আমি বিছানাটা গুছিয়ে নিই। আর কারণ রান্নাবান্না গুছানো রান্নাবান্না করার পরে কত যে বাসন থাকে, ঘর পরিষ্কার করতে হয়। ওগুলো করার পরে যখন ঘরে এসে দেখি এই বিছানাটা এলোমেলো হয়ে আছে, আর খুব খারাপ লাগে, কেউ যদি একটু গুছিয়ে রাখতো। তো যেহেতু আমার ছোট বাচ্চা, তাই একটা প্লাস্টিক পেতে নিয়েছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা তারা তো জানোই। তো এদিকে আমি রান্নাটা চাপিয়ে এসে বিছানাটা ফিটফাট করে গুছিয়ে রাখলাম। ঘরটা গুছিয়ে রাখলে কত ভালো লাগে দেখতে। আর ভিডিওটা বেশি বড় না, টুকিটাকি 2-1টা কাজে ভিডিও করেছি। তো কোথায় গেলাম খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার তরকারি হয়ে গেছে, একটা ডিমের তরকারি। আর আমার একটা প্রিয় শাক, পাট শাক ভাজা করছি সেটাকে। আমার মাছ মাংস লাগে না, কিন্তু যদি তার পরিবর্তে শাক হয়, আমি অনেক ভাত খেতে পারি শাক ভাজা দিয়েই। তো এদিকে দেখো, আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, কারণ আমি এখানে একটা ডিম দিয়েছি। ডিম সিদ্ধ করে ভাজা করে আমি আমার জন্য রেখেছি। আমার ঝোলে ডিমে ভাল লাগে না ওটা। শাকটাও প্রায় হয়ে গেছে। আর শাকটা করছি কমলা ছিল, তো এর জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো, আমি চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুলে। আর স্কুলের এক সাইডে বসে আছি আমি, কারণ মেয়ের পরীক্ষা চলছে, দিয়ে তো আসা যাবে না। যখন ওদের এমনি স্কুল যায় তখন আবার দিয়ে চলে আসি, কিন্তু এখন তো পরীক্ষা চলছে, যদি কোনো ডাকাডাকি করে। তো বসে বসে আমি এই সাইকেলটার দিকে তাকাচ্ছিলাম, তোমরাই বলো। আর এই যে মহিলা সমিতি বৈঠক, আমি ওখানে যাই না, কারণ গেলেই এক একজনের খালি মুখের মধ্যে খালি মানুষের গুণগান, কে কি করে কে কি না করে ওগুলারই কীর্তন করে। এর জন্য আমি এক সাইডে এসে বসে আছি। তো ভালো লাগতেছিল না, জল তেষ্টা পেয়েছিল, তো আমি আমার জন্য একটা ফুটি মাজা নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর এই কিছুতেই খুলতে পারছিলাম না, উপরে একটা প্লাস্টিক ছিল, ওটা খোলার জন্য কত চেষ্টা করতেছি, খুলতে পারছিলাম না। তো যাই হোক, খুলে ফাইনালি এখন খাবো আমি।
গলাটা শুকিয়ে গেছে। আর ওই তখন যে সাইকেলটার কথা বললাম, ওই সাইকেলটা পিছনে কিচ্ছু নাই, কিভাবে যে চালায় আমার দেখে হাসি পাচ্ছিল। আর এখানে বসে আছি, অনেকে দূর থেকে কি যে কিভাবে যেন তাকিয়ে থাকে, ভালো লাগে না। তো টাটা আজকের মতো।